সাতক্ষীরার শ্যামনগরে ভোর হওয়ার আগেই ঘুম ভাঙে অনেক শিশুর। তবে বই খাতা নয়, দিনের শুরু হয় খালি কলসি হাতে পানির সন্ধানে বেরিয়ে। কোথাও পুকুরের পানি লবণাক্ত, কোথাও নিরাপদ পানির জন্য দীর্ঘ লাইনে দাঁড়াতে হয়। আবার অনেক জায়গায় সেই পানির জন্য গুনতে হয় টাকা। পানি সংগ্রহে প্রতিদিন ১ থেকে ১.৫ ঘন্টা সময় চলে যাওয়ায় ব্যাহত হচ্ছে শিশুদের পড়াশোনা। সবচেয়ে বেশি চাপ পড়ছে নারীদের ওপর। অনেক পরিবারের দৈনন্দিন আয়ের একটি অংশ এখন পানির পেছনেই খরচ হচ্ছে। জলবায়ু পরিবর্তন, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও সমুদ্রে লবণাক্ত পানির অনুপ্রবেশে শ্যামনগরের মিঠা পানির উৎসগুলো দিন দিন সংকুচিত হচ্ছে। ২০০৯ সালের ঘূর্ণিঝড় আইলার পর পরিস্থিতি আরও জটিল হয়েছে বলে স্থানীয়রা জানান। শ্যামনগরের বিভিন্ন মুন্ডাপাড়ায় পানির সংকট আরও তীব্র। কোথাও দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে পানি সংগ্রহ করতে হয়, আবার দুর্যোগে বৃষ্টির পানি সংরক্ষণের ব্যবস্থা নষ্ট হলে কিনে পানি ব্যবহার করতে হয়। শুধু লবণাক্ত নয়, আর্সেনিকের ঝুঁকিও রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘদিন আর্সেনিকযুক্ত পানি পান করলে ত্বকের সমস্যা থেকে শুরু করে লিভার, কিডনি ও ক্যান্সারের ঝুঁকি বাড়তে পারে। নিরাপদ পানির চাহিদাকে ঘিরে সাতক্ষীরা শহর ও উপকূলীয় এলাকায় জার ও বোতলজাত পানির ব্যবসাও বেড়েছে। তবে এসব পানির মান ও অনুমোদন নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বলছে, নিরাপদ পানি সরবরাহের, বৃষ্টির পানি সংরক্ষণ, কমিউনিটি পর্যায়ে পানি পরিশোধন এবং পাইপলাইনের মাধ্যমে পানি সরবরাহ সহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। তবে স্থানীয়দের মতে, প্রকল্পের পাশাপাশি প্রয়োজন টেকসই অবকাঠামো, নিয়মিত রক্ষণাবেক্ষণ ও সমন্বিত পরিকল্পনা। কারণ উপকূলের মানুষের কাছে নিরাপদ পানি এখন শুধু প্রয়োজন নয়, এটি প্রতিদিনের সংগ্রাম। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা।